নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ফাটাফাটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি বানাতে চলেছি মাছের তেল দিয়ে, মানে কাতলা মাছের তেল দিয়ে লাউ শাকের চচ্চড়ি। তরকারিও বলতে পারো, চচ্চড়িও বলতে পারো। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়েছি কাতলা মাছের তেল, এখানে নিয়েছি ফুলকপি, এটা আছে আলু, বেগুন আর শিম, একটা টমেটো, আর এই যে আলু লাউ শাক কেটে নিয়েছি। তো লাউ শাককে ভালো করে কেটে আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেছে একেবারে রেডি করে নিয়েছি। তো চলো আগে আমি ফুলকপিটা ভালো করে ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিলাম, এবার ফুলকপিটা সুন্দর করে ভেজে নেব। আর ফুলকপিটা ভাজতে ভাজতে যেন একেবারে সিদ্ধ হয়ে যায়। আর কি বলো তো, ফুলকপিটা আগে ভাজছি কারণ হচ্ছে মাছের তেলটা যদি আমি ভাজি আর মাছের তেলে যত তেল বেরাবে আর তেলটার মধ্যে সব গুঁড়ো গুঁড়ো ভর্তি হয়ে যাবে, তো সেই জন্য ওর মধ্যে আলু বা ফুলকপি কোনোটাই ভাজা যাবে না। তো সেই জন্য আমি ফুলকপিটা আগে ভেজে নিয়েছি। তো এখানে কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, সামান্য একটু, তারপরে দিয়েছি মাছের তেলটা। তো মাছের তেল থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে মাছের তেলটা কিন্তু খুব ভালো ছিল। একটু এই মানে বড় কাতলা মাছের তেল এক ফোঁটা দিতে হয় না, জানো তো। আর এখানে আছে মাছের তেলের সঙ্গে মাছের ডিমও আছে। তো এই দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে। তো একটু এরকম ভালো করে ভেজে নিতে হবে। আর এই মাছের তেল দিয়ে এইরকম রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা, তো বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো দেখো মাছের তেলটা ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে এখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো, আলু, বেগুন, শিম সব একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ মাছের তেলে কি বলে না, মাছের তেলে মাছ ভাজা, তো সেটাই হচ্ছে কথা। মাছের তেলটা আমি ভেজে তুলে নিয়েছি, আর মাছের তেলটা এত তেল বেরিয়ে গেছে যে আমার আর তেল দিতে লাগেনি। তো দেখো আলুটা, বেগুনটা, শিমটা মানে একসঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে একটু নাড়াচাড়া করে আবার টমেটোটাও দিয়ে দিলাম। তো এবার আমি দেব পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়ার কারণে সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে একটু মানে আদা আর 2 কোষা রসুন গ্রেট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করে ভালো করে তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ রসুনটা গন্ধ করবে। তো শাকে এমনি রসুন কমই দেয়, মানে দেয়ই না, কিন্তু আমি যেহেতু মাছের তেলটা ব্যবহার করছি সেই জন্য 2 কোষা রসুন দিয়েছি। তো এই দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসছে। তো আমি অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার আমি দেবো লাউ শাকগুলো। তো দেখো লাউ শাকগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। তো অল্প দিলাম, তারপরে সব একসঙ্গে ঢেকে মানে লাউ শাকটা ঢেলে দিয়ে আর থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো থালাটা তুললাম, তো ধোঁয়াই ধোঁয়া একেবারে। যেই থালাটা তোলা হয় এতই ধোঁয়া হয় যে ক্যামেরা ঘোলা হয়ে যায়। তো এই দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই দেখো সবজিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু লাউ শাকের ডাঁটাগুলো একটু সবুজ হয়ে আছে, তার জন্য একটু তো জল দিতেই হবে। তো সামান্য একটু জল দিয়ে আবার ঢেকে দেব। তো জল দিয়ে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম, তো একেবারে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা। তো তারপরে আমি শেষে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এই দেখো এবার আমি ঢাকনাটা খুলে দেখছি সব সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা মাছের তেলটা তো তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো তরকারি আমার রেডি। তো এবার আমি ভাজা মশলা দিয়ে দেব। তো এই দেখো 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। তো আগে থেকে ভাজা মশলাটা করা ছিল, তো সেই জন্য ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর ভাজা মশলা তো যে কোনো তরকারিতে দিলে তো ভালোই লাগে। তো এই দেখো বন্ধুরা আমার এখানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি তরকারিটা নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম লোভনীয় হয়েছে রান্নাটা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে অল করে দিও। তাহলে কি হবে, আমার ভিডিওর মানে নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে চলে যাবে, আর তোমরা ভিডিওটাও দেখে নিতে পারবে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।